হ্যালো স্টুডেন্টস। সো আমি আজকে এনসিইআরটি ক্লাস 12-এর চ্যাপ্টার নাম্বার 8 হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, এই চ্যাপ্টারটা ডাক্তারি পরীক্ষা নিটের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, এখান থেকে যেসব কোশ্চেনগুলো আসতে পারে সেই জায়গাগুলো আলোচনা করব। আশা করছি যারা এবছর নিট পরীক্ষা দেবে এবং নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো শুরু করছি আমি, এবং প্রথমে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল বাটন সেটা প্রেস করে দাও যেন পরবর্তীতে এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে। সো এখানে ফার্স্ট চ্যাপ্টারে যে দিয়েছে হেলথ অ্যাফেক্টেড, মানে হেলথ স্বাস্থ্য কীভাবে এফেক্টেড প্রভাবিত হতে পারে কী কী দ্বারা। ফার্স্ট বলেছে জেনেটিক ডিসঅর্ডার, মানে জেনেটিক জিনগত অসুবিধার কারণে, ডেফিসিয়েন্সি উইথ হুইচ এ চাইল্ড ইজ বর্ন অ্যান্ড ডিফিসিয়েন্সিস অর ডিফেক্টস হুইচ দ্য চাইল্ড ইনহেরিটস ফ্রম প্যারেন্টস, অর্থাৎ জন্মের সময় বাবা মার যদি অসুবিধা থাকে সেখান থেকে সেই বাচ্চার দেহে কী হচ্ছে সেই অসুবিধা কী হচ্ছে বাচ্চার মধ্যেও যেতে পারে, ডিফিসিয়েন্সি বা ডিফেক্টস কোনো। ওকে, 2 নম্বর বলেছে ইনফেকশনের ক্ষেত্রে ইনফেকশনের মাধ্যমে হেলথে প্রভাব পড়ে। এবং 3 নম্বর বলেছে লাইফস্টাইল মিন জীবনশৈলী যেটাকে বলি, তা জীবনে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কেমন খাবার, ফুড, ওয়াটার, খাবার, জল এবং রেস্ট, বিশ্রাম এবং এক্সারসাইজ মানে ব্যায়াম, কেমন এইসব করছি তার উপরে আমাদের একটা মানে ফিজিক্যালি আমাদের প্রভাব পড়ে। তো এখানে এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। নেক্সট পেজে আছে, এখানে হেলথের ডিফাইন করেছে যে হেলথ কাকে বলা হয়। সো health is that it could be as defined as complete physical and mental and social well-being, ফিজিক্যালি শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং সামাজিকগতভাবে ঠিক থাকতে হবে। আমি একবারে গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাব, আমাদের যে কমন ডিজিজ ইন হিউম্যানস, সাধারণ যেসব রোগগুলো মানুষের দেহে দেখা যায়, যে ওয়াইড রেঞ্জ অফ অর্গানিজম বিলং টু, কিসের জন্য হয় এই সব রোগগুলো, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি বা ছত্রাক, প্রোটোজোয়ান্স, তারপর হলো হেলমেন্থিস, মানে যেটা আমরা হলো প্লাটি হেলমেন্থিস, কৃমি, চ্যাপ্টা কৃমি, কোড কজ ডিজিজ ইন ম্যান, এইসব জিনিসগুলো মাইক্রো অর্গানিজমগুলো কি আমাদের শরীরে মানে মানুষের শরীরে রোগ সৃষ্টি করে। ওকে, সাস ডিজিজ কজ অর্গানিজম কল, আচ্ছা যেসব অর্গানিজমগুলো কি করে রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেন্স। ওকে, মোস্ট প্যারাসাইটস আর দেয়ারফোর প্যাথোজেন্স অ্যাজ দে আর কজ হার্ম টু দ্য হোস্ট বাই লিভিং ইন দ্যাম। আচ্ছা, এই প্যারাসাইট আমরা কাদের বলি? প্যারাসাইট হচ্ছে যারা অন্যের শরীরে বাস করে, অন্যের শরীর থেকে কি হচ্ছে বাঁচার জন্য পুষ্টি নিউট্রিশনগুলো কি হচ্ছে পুষ্টি অর্থাৎ নিউট্রিশন নেয় এবং হোস্ট সেলের কি হচ্ছে ক্ষতি করে। হোস্ট কারকে বলি? অর্থাৎ যার শরীরে আছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন উকুন হচ্ছে মানুষের শরীরে মাথায় থাকে, তাহলে উকুন কি হচ্ছে মানুষের শরীরে ক্ষতি করে। ওকে, যেমন গরুর দেহে থাকে উকুন থাকে, আবার গরুর দেহে এক ধরনের অন্যান্য পোকা থাকে যেগুলো হচ্ছে গরুর রক্ত চুষে খায়। তো এগুলো হলো প্যারাসাইট বা পরজীবী, অন্যের উপর জীবন নির্ভর করে জীবন ধারণ করে। সো প্যাথোজেন্স ক্যান এন্টার আওয়ার বডি বাই ভেরিয়াস মিনস, মাল্টিপ্লাই অ্যান্ড ইন্টারফেয়ার উইথ নর্মাল ভাইটাল অ্যাক্টিভিটিস রেজাল্টিং ইন দ্য মরফোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল ড্যামেজ। সো এই বলছে যে প্যাথোজেনগুলো আমাদের শরীরে বিভিন্নভাবে প্রবেশ করতে পারে এবং মাল্টিপ্লাই মানে বিভাজিত হতে পারে, অর্থাৎ একটা থেকে অনেক হয়ে যাবে। ওকে, অ্যান্ড ইন্টারফেয়ার মানে বাধা বিঘ্ন সৃষ্টি করবে
উইথ নর্মাল ভাইটাল অ্যাক্টিভিটিস, মানে আমাদের শরীরের যেগুলো ভাইটাল মেইন অ্যাক্টিভিটিস সেগুলোর সঙ্গে বাধা সৃষ্টি করবে, রেজাল্টিং ইন মরফোলজিক্যাল, এর ফলে কী হবে মরফোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল। মরফোলজিক্যাল মানে হচ্ছে গঠনগত, হ্যাঁ, বাইরের মানে যেটা দেহর বাইরে থেকে যেটা দেখতে পাই আমরা সেটাকে মরফোলজি বলি, ওকে, মরফোলজিক্যাল, এবং ফাংশনাল মানে ভিতরের কিছু ক্ষতি করবে, ড্যামেজ করবে। প্যাথোজেন্স হ্যাভ টু অ্যাডাপ্ট টু লাইফ উইথিন দ্য এনভায়রনমেন্ট অফ দ্য হোস্ট, and for example pathogens that enters the gut must know a way of surviving in the stomach at low pH and resisting the various digestive enzymes. তো প্যাথোজেন্সগুলো যখন শরীরের মধ্যে, গাটস মানে হলো আমাদের যেগুলো নাড়িভুঁড়ি, হ্যাঁ, ইন্টেস্টাইন, অন্ত্রটাকে বলা হয় গাটস, সেটা সাধারণত কি হয় সার্ভাইভিং স্টোমাকের মধ্যে কি হচ্ছে, এই স্টোমাকে যে কি থাকে, অ্যাসিড থাকে, হ্যাঁ, এই জন্য পিএইচটা কী হয় লো হয়, অর্থাৎ অ্যাসিডের পিএইচ হলো লো হয়, যত পিএইচ কম তত অ্যাসিডিক হয়। রেজিস্ট্যান্স ভেরিয়াস ডাইজেস্টিভ এনজাইম অ্যান্ড ফিউ রিপ্রেজেন্টেড। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ জিনিস নেই, আমি একবারে টু দ্য পয়েন্ট যেগুলো আসার মতো জায়গা এবং কোশ্চিন হয়েছে অলরেডি এবং কোশ্চিন হতে পারে সেই জায়গাগুলো আলোচনা করছি, কারণ এইভাবে যদি সব আমি বলে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। ওকে, এটা জাস্ট একটা রিভিশন ভিডিও, যেসব ছাত্রছাত্রী ভালোভাবে নিট পরীক্ষার জন্য পড়ছো তাদের ক্ষেত্রে যেন খুব ভালো নাম্বার পেতে পারো সেই জন্য আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করছি, এবং তোমরা যদি এইগুলোই শুধু মনে রাখতে পারো মেন পয়েন্টগুলো তাহলেই কমন পেয়ে যাবে। এখানে দেখো বলেছে যে সালমোনেলা টাইফি ইজ এ প্যাথোজেন ব্যাকটেরিয়াম হুইচ কজ টাইফয়েড। এই যে সালমোনেলা টাইফি হলো একটা ব্যাকটেরিয়া যে কিনা টাইফয়েড রোগ সৃষ্টি করে। আচ্ছা, তাহলে এখানে মনে রাখতে হবে টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা হলো সালমোনেলা টাইফি। ওকে, কোশ্চিন এটাও আসে যে সালমোনেলা টাইফি এটা কি ব্যাকটেরিয়া ভাইরাস। সো আবার এই ধরনের কোশ্চিন এসেছে যে টাইফয়েড কী ধরনের রোগ, ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, প্রোটোজোন ঘটিত। তাহলে এই জিনিসগুলো একটু ঘুরিয়ে মনে রাখতে হবে, হ্যাঁ, জিনিসটাকে বুঝে। তাহলে টাইফয়েড হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। These pathogens generally enter the small intestine through food and water, contaminate with them and migrated to other organisms through blood. দেখো এখানে এই প্যাথোজেনটা অর্থাৎ এই সালমোনেলা টাইফি আমাদের শরীরের, মানব শরীরে কোথায় প্রবেশ করে, এটা স্মল ইন্টেস্টাইনে, স্মল অর্থাৎ ক্ষুদ্রান্ত যেটাকে বলি বাংলাতে, হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন। কিসের মাধ্যমে, খাবার আর হলো সংক্রমিত খাবার আর হলো জলের মাধ্যমে, এবং মাইগ্রেট টু আদার অর্গানিজম, এবং অন্যের দেহে, অন্য অঙ্গে, আচ্ছা অন্যের দেহে নয়, মানে যখনই স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করলো তারপর সেটা কি করছে, অন্য অঙ্গ, স্মল ইন্টেস্টাইন থেকে দেহের যে অন্য অঙ্গগুলো সেগুলোতে স্থানান্তরণ হচ্ছে, হ্যাঁ, সেটা কার মাধ্যমে, ব্লাডের মাধ্যমে করছে। তো এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। সাস্টেইনড হাই ফিভার, আচ্ছা টাইফয়েডে কি হয়, সাস্টেইনড হাই ফিভার মানে খুব বেশি জ্বর থাকে। ওকে, জ্বরের তাপমাত্রাটা কত থাকে, 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, এটা মনে রাখতে হবে। ওকে, 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড উইকনেস, আরেকটা কি সিমটমস, উইকনেস, দুর্বলতা, স্টোমাক পেইন, হ্যাঁ, স্টোমাক পেইন হবে, কনস্টিপেশন, স্টোমাক পেইন পাকস্থলীর ব্যথা, কনস্টিপেশন, তারপর হেডেক, মাথা ব্যথা, অ্যান্ড লস অফ অ্যাপটিটি আর সাম অফ দ্য কমন সিমটমস অফ দিস ডিজিজ। হেডেক, লস অফ অ্যাপটিটি মানে হলো ক্ষুধামন্দা, মানে খাওয়ার ইচ্ছা করবে না, এগুলো হলো কমন সিমটমস। সো এই সিমটমসগুলো মনে রাখতে হবে, এটা পুরো জায়গাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, হ্যাঁ। দ্য ইন্টেস্টিনাল proliferation অ্যান্ড ডেথ মে অকার ইন সিভিয়ার কেস, বলছে যখনই এই রোগে যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা না হয় তাহলে কি হচ্ছে, ইন্টেস্টিনাল proliferation হয়ে যেতে পারে। ইন্টেস্টিনাল proliferation মিন্স মানে ইন্টেস্টাইন হচ্ছে অনেক দিন ধরে এই রোগ থাকলে, proliferation মানে হচ্ছে বেড়ে যাওয়া, হ্যাঁ, proliferate করা, ডেথ মৃত্যুও হতে পারে সিভিয়ার কেসের ক্ষেত্রে, হ্যাঁ।
যখন এটা জটিল হয়ে যায় সেটাকে আমরা সিভিয়ার কেস বলি। টাইফয়েড ফিভার এরপরে আসলো যে বলছে টাইফয়েড ফিভার কুড বি কনফার্মড বাই, এই যে টাইফয়েড যে রোগটা, এই ব্যাকটেরিয়া ঘটিত টাইফয়েড রোগটাকে টেস্ট করা হয়, সেই টেস্টের পরীক্ষাটার নাম হলো উইডাল টেস্ট। এই কোশ্চেনটা নিট পরীক্ষা অনেকবার এসেছে অলরেডি এবং অন্যান্য মেডিকেল পরীক্ষাতেও এসেছে। সো এটা মনে রাখতে হবে যে সেটা হলো উইডাল টেস্ট। উইডাল টেস্টের মাধ্যমে এটা আইডেন্টিফাই করা হয়। এ ক্লাসিক্যাল কেস ইন মেডিসিন দ্যাট অফ মেরি মেলন nicknamed Typhoid Mary is worth mentioned here. He was a cook by profession and was a typhoid carrier who continued to spread typhoid for several years through the food she prepared. So এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে যে এই মেরি মেলন নামে একজন ছিলেন, তিনি টাইফয়েড কি করছেন, টাইফয়েড মেরি ইজ ওর্থ মেনশনড হেয়ার, শি ওয়াজ এ কুক, একজন এই যে ছিলেন টাইফয়েড মেরি মেলন, এনার কি হচ্ছে, ইনি প্রফেশনে একজন ছিলেন হলো কুক, মানে যে রান্না করে, ওকে, একজন শেফ ছিলেন, হ্যাঁ, রাঁধুনি ছিলেন একজন। সো এর শরীরে কি হচ্ছে, টাইফয়েড রোগটা ছিল, কিন্তু সে জানতো না, এ টাইফয়েড ক্যারিয়ার হিসেবে, বাহক হিসেবে কাজ করেছিল। ও কন্টামিনেট টু স্প্রেড টাইফয়েড, এবং সে কি হচ্ছে, যে হোটেলে কাজ করতো, সেখানে খাবার পরিবেশন করতো, রান্না করতো, তার দেহ থেকে কী হচ্ছে, অনেক লোক এর সে কি হচ্ছে দেহে তার রোগ, মানে এই টাইফয়েড রোগটা তার দেহ থেকে ছড়ায়। ব্যাকটেরিয়া লাইক, এরপরে চলে আসবো, তাহলে এখানে মেরি মেলনের এখানে কথাটা মনে রাখতে হবে। ফার্স্ট এর দেহে টাইফয়েড রোগটা ক্যারি করেছিল। এরপরে হলো ব্যাকটেরিয়া, পরে আবার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অ্যান্ড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আর রেসপন্সিবল ফর দ্য ডিজিজ নিউমোনিয়া। যে নিউমোনিয়া রোগ আমরা জানি, নিউমোনিয়া রোগটা হচ্ছে কোন ব্যাকটেরিয়ার দ্বারা ছড়ায়, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হলো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, দুটো মনে রাখতে হবে। ইন হিউম্যানস হুইচ ইনফেক্টস দ্য অ্যালভিওলি এয়ারফিল্ড সেক্স অফ দ্য লাংস। যে নিউমোনিয়া রোগে কি হয়, আমাদের কোন অঙ্গটা সংক্রমিত হয় দেহের, সেটা হলো লাংস, ফুসফুসের আবার কোন জায়গা, অ্যালভিওলিগুলো, ওকে, এয়ারফিল্ড সেক, যেগুলোর মধ্যে বায়ু থাকে, অ্যালভিওলিগুলো, এখানে খুব ভালোভাবে স্পেসিফিকভাবে মনে রাখতে হবে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইনফেকশন, এই সংক্রমণের ফলে কী হয়, দ্য অ্যালভিওলি গেট ফিল্ড উইথ ফ্লুইড লিডিং টু সিভিয়ার প্রবলেমস ইন রেসপিরেশন। যখনই কোনো ব্যক্তি কী হবে, নিউমোনিয়ায় আক্রান্ত হবে, তখন তার অ্যালভিওলিগুলি সংক্রমিত হয়, এবং এই অ্যালভিওলিগুলি কী হচ্ছে, তরল পদার্থ দ্বারা কী হচ্ছে, ভর্তি হয়ে যায়। এর ফলে রেসপিরেশনে কী হচ্ছে, একটা গুরুতর সমস্যা দেখা দেয়, মানে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে, বুঝতে পারছো। দ্য সিমটমস, লক্ষণ কি, অফ নিউমোনিয়া ইনক্লুড কী হবে, ফিভার, চিলস, কাফ অ্যান্ড হেডেক, মানে জ্বর এবং চিলস মানে ঠান্ডা লাগবে, কাফ হবে, অ্যান্ড মাথা ব্যথা, হেডেক। ইন সিভিয়ার কেসে কী হবে, দ্য লিপস অ্যান্ড দ্য ফিঙ্গার নেইলস মে টার্ন গ্রে টু ব্লুইশ ইন কালার। যখনই গুরুতর যদি হয়ে যায় বেশি পরিমাণে, গুরুতর কেসের ক্ষেত্রে লিপস মানে ঠোঁট অ্যান্ড ফিঙ্গার নেইলস, যে আঙুলের যে নখগুলো, সেগুলো কি হচ্ছে, গ্রে টু ব্লুইশ, গ্রে থেকে হচ্ছে ব্লুইশ কালারে পরিবর্তন হয়ে যাবে। সো এই জায়গাটা মনে রাখতে হবে, ওকে। In healthy person acquires the infections by inhaling the droplets and aerosols released by an infected person, or even by sharing glasses and utensils with an infected person. Dysentery, plague,
diphtheria, etc. are some of the other bacterial diseases in man. এখানে একটা গুরুত্বপূর্ণ এই যে যা রোগগুলো দিয়েছে এই রোগগুলোর নাম মনে রাখতে হবে, যে ডিসেন্ট্রি যেটাকে আমাশা বলা হয় বাংলাতে, অ্যান্ড প্লেগ রোগ অ্যান্ড ডিপথেরিয়া, এই তিনটা রোগ হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। হ্যাঁ, এই কোশ্চেনগুলো আসতেছে, হ্যাঁ এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ মনে রাখতে হবে। নেক্সট চলে যাব গুরুত্বপূর্ণ যেটা হলো ভাইরাস ঘটিত রোগ। এখানে রাইনো ভাইরাস, এই রাইনো ভাইরাস হচ্ছে কী রোগ করায়? আমাদের কমন কোল্ড। রাইনো ভাইরাস কোন রোগের জন্য দায়ী? এটা হলো কমন কোল্ড, সাধারণ যে সর্দি কাশি হয়। দে ইনফেক্ট দ্য নোজ অ্যান্ড রেসপিরেটরি প্যাসেজ বাট নট দ্য লাংস। সব থেকে এই যে লাইনটা গুরুত্বপূর্ণ, এটা অলরেডি কোশ্চেন এসেছে, যে কমন কোল্ডে কি হয়, সর্দি কাশিতে এই ভাইরাস আমাদের সংক্রমণ যে করে মেইনলি হচ্ছে নোজ, নাককে, এবং রেসপিরেটরি প্যাসেজ মানে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য যে নালীগুলো মানে অংশগ্রহণ করতেছে, অর্থাৎ নাকের নালী, তারপর যে ট্রাকিয়া, হ্যাঁ মানে রেসপিরেটরি প্যাসেজ, পথগুলো যেগুলো দিয়ে আমরা শ্বাস প্রশ্বাসের মানে নিই, কিন্তু লাংস বা ফুসফুস এখানে সংক্রমিত হয় না। ওকে, মানে বলতে পারো যে ফুসফুসের থেকে তার উপরের যে আগের পার্টগুলো রেসপিরেটরি বা রেসপিরেশনে অংশগ্রহণ করে। ওকে, সো এই কোশ্চেনটা এসেছে যে পার্থক্যটা কী তাহলে নিউমোনিয়া আর হলো কমন কোল্ডের। দ্য কমন কোল্ড ইজ দ্য characterized by nasal congestion and discharge, sore throat, hoarseness, cough, headache, tiredness, etc., which usually last for 3 to 7 days. ওকে, তাহলে কমন কোল্ডের যে সাধারণ যে সিমটমসগুলো সেগুলো কি কি সেগুলো এখানে দিয়েছে। মানে ডিসচার্জ হবে, নাক দিয়ে ডিসচার্জ হবে। নেজাল কনজেশন হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া, যখন আমাদের সর্দি হয় কি নাক অনেক সময় বন্ধ হয়ে যায় তো ডিসচার্জ হবে। অ্যান্ড সোর থ্রোট, হর্সনেস শব্দ হয় ঘর যেটা শব্দ, যেটা কাফ হবে। অ্যান্ড হেডেক মাথা ব্যথা। অ্যান্ড টায়ার্ডনেস ক্লান্তিবোধ মনে হবে। ওই ইউজুয়ালি, আর এটা সাধারণত কতদিন থাকে? 3 থেকে 7 দিন। 3 থেকে 7 দিন কী করে এসব সিমটমসগুলো থাকবে। ড্রপলেট রেজাল্টিং ফ্রম কাফ অ্যান্ড স্নিজ of an infected person are either inhaled directly or transmitted through contaminated objects such as pens, books, cups, knobs, computer keyboard or mouse, etc., and cause infection in a healthy person. তাহলে এই যে কমন কোল্ড ড্রপলেট ইনফেকশনের জন্য হয় সাধারণত বিভিন্ন বস্তু থেকে, যে ছোটো ছোটো যে ইয়েগুলো থাকে অ্যাকচুয়ালি পেন্স, বুকস, এই বিভিন্ন অবজেক্ট থেকে আমাদের এই যে কমন কোল্ড ভাইরাস ঘটিত যেটা রোগ এটা হয়। নেক্সট ইম্পর্ট্যান্ট যেটা এখানে রোগের কথা উল্লেখ করা হয় যে সেটা হলো প্রোটোজোয়া ঘটিত রোগ। হ্যাঁ, প্রোটোজোয়া এটা মনে রাখতে প্রথমে, এটা হলো ম্যালেরিয়া। হ্যাঁ, ম্যালেরিয়া কথাটার হলো দূষিত বায়ু, বাংলা বইয়ে থাকে যেটা। হ্যাঁ, তো ম্যালেরিয়া রোগের জন্য যেটা মেন দায়ী হলো প্রোটোজোয়া, সেই প্রোটোজোয়াটার নাম হলো প্লাজমোডিয়াম ভাইভেক্স। প্লাজমোডিয়াম ভাইভেক্স কয়েক প্রকার আছে না। প্লাজমোডিয়াম যে এই প্রোটোজোয়াটা তার 4 প্রকারের আছে স্পিসিসটা, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফ্যালাসিফেরাম। হ্যাঁ, তো এর মধ্যে যেটা সব থেকে ক্ষতিকারক হলো প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তো এখানে এনসিআরটিতে আমাদের যেমন দেওয়া আছে সেটা মনে রাখলে হয়ে যাবে যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কস্ট, এই যে ম্যালেরিয়ার মধ্যে ভাগ আছে। তো প্লাজমোডিয়াম যেটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া এটা হলো সব থেকে হলো
ক্ষতিকারক। এই প্লাজমোডিয়াম ফ্ল্যাসিফেরাম ফ্ল্যাসিফেরাম এই স্পিসিসটার দ্বারা হলো প্লাজমোডিয়াম মানে যেটা মেলিগনেন্ট ম্যালেরিয়া হয়। ওকে, এটা মনে রাখতে হবে। ইজ দ্য মোস্ট সিরিয়াস ওয়ান, হ্যাঁ, সব থেকে এটা হলো সিরিয়াস। ক্যান ইভেন বি ফেটাল, হ্যাঁ। লেটাস টেক্স এখানে তারপর আমাদের জন্য লাইফ সাইকেল সম্পর্কে দেওয়া আছে এরপরে একটা এখানে ডায়াগ্রাম দেখব। আচ্ছা, এখানে ম্যালেরিয়ার যেটা গুরুত্বপূর্ণ যে হিউম্যান বডি, এই ম্যালেরিয়ার হচ্ছে দুটো হোস্ট থাকে, একটা হলো স্ত্রী অ্যানোফিলিস মস্কি আমরা জানি, আর হলো হিউম্যান বডি। স্ত্রী অ্যানোফিলিস মস্কি হলো প্রাইমারি হোস্ট আর মানুষ হলো সেকেন্ডারি হোস্ট। হিউম্যান বডি অ্যাজ এ স্পোরোজয়েডস ইনফেকশিয়াস ফর্ম, মানুষের শরীরকে যে সংক্রমণ করে যে ফর্মটা সেটাকে বলা হয় স্পোরোজয়েডস। এইটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেন থ্রু দ্য বাইট অফ ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মস্কি একজন যখন ম্যালেরিয়া সংক্রমণ কোনো ব্যক্তির দেহ থেকে রক্ত পান করে, সেই রক্ত পান করার পরে সেটা বিভিন্ন লাইফ সাইকেলের পরিবর্তনের পর সেই স্ত্রী অ্যানোফিলিস মস্কির লালাগ্রন্থিতে এই স্পোরোজয়েডটা থাকে এবং সেটা একজন সুস্থ মানুষকে যখনই কামড় দেয় তখন সুস্থ মানুষের দেহে এই স্পোরোজয়েডটা কী হয়ে যায়, চলে যায়, স্পোরোজয়েড। দ্য প্যারাসাইটস ইনিশিয়ালি মাল্টিপ্লাই উইথ দ্য লিভার সেল, এই যে প্যারাসাইটটা প্রথমে কোথায় বৃদ্ধি পায়, লিভার সেলে, মনে রাখতে হবে লিভার সেলে। দেন অ্যাটাক দ্য রেড ব্লাড সেল, লিভার সেলে, হ্যাঁ, অর্থাৎ যকৃৎ কোষে বৃদ্ধি পাওয়ার পরে সেটা তারপর অ্যাটাক করে হচ্ছে রেড ব্লাড সেলকে। রেড ব্লাড সেল হলো লোহিত রক্তকণিকাগুলোকে কী করে সংক্রমণ মানে সেগুলোকে অ্যাটাক করে, যেটাকে আমরা আরবিসি বলি যেগুলোকে, হ্যাঁ, রেজাল্টিং ইন দেয়ার রেপচার। এবং এই আরবিসিগুলোকে কী করে রেপচার করে দেয়, ফাটিয়ে দেয়। দ্য রেপচার অফ আরবিসি ইজ অ্যাসোসিয়েট উইথ রিলিজ অফ টক্সিক সাবস্টেন্স হিমোজয়েন। সবথেকে গুরুত্বপূর্ণ যে এই আরবিসিগুলো যে ফেটে যায় কী কারণে, কারণ একটা টক্সিক সাবস্টেন্স পদার্থ রিলিজ হয়, সেটার নাম হলো হিমোজয়েন। এটা মনে রাখতে হবে। হুইচ ইজ রেসপন্সিবল ফর অল দ্য চিল অ্যান্ড হাই ফিভার রিকারিং এভরি 3 or 4 days। আর এই হিমোজয়েনটি কিসের জন্য দায়ী, চিল মানে ঠান্ডা লাগা, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে এবং মানে মানে জ্বর আসে, ফিভার আসে, খুব হাই ফিভার আসে, কত 3 দিন 4 দিন অন্তর অন্তর। সো ম্যালেরিয়ার ক্ষেত্রে এই যে 3 দিন 4 দিন অন্তর অন্তর ঠান্ডা লাগবে আর হলো প্রচুর একটা হাই টেম্পারেচারে জ্বর আসবে, এটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এটা কিসের জন্য হচ্ছে, হিমোজয়েন যখন কি হচ্ছে আরবিসিগুলোকে ফাটিয়ে দিচ্ছে। When a female Anopheles mosquito bites an infected person, এই জায়গা বলছে this parasite enter the mosquito's body and undergo further development। বলছে একজন ফিমেল মস্কুইটো যখন একজন ইনফেক্টেড সংক্রমিত ব্যক্তিকে কামড় দেয় তখন এই প্যারাসাইটটা সেই মস্কির দেহে প্রবেশ করে এবং যেগুলো মস্কুইটোর শরীরের মধ্যে কি তখন হচ্ছে আন্ডারগো ফার্দার, সেই প্যারাসাইটটার কী হচ্ছে ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন যে লাইফ সাইকেলগুলো সেখানে হয় তার মস্কির দেহে। দ্য প্যারাসাইট মাল্টিপ্লাই উইথিন দ্যাম টু ফ্রম স্পোরোজয়েডস, এবং সেটা কি হচ্ছে স্পোরোজয়েড গঠন করে। দ্যাট আর স্টোর্ড ইন দেয়ার সেলিভারি গ্ল্যান্ডস, আমি অলরেডি বললাম। এবং সেই স্পোরোজয়েডটা গঠন হওয়ার পর মস্কির দেহে সেই মস্কির লালা গ্রন্থি যে আছে মুখে সেখানে গিয়ে থাকে। When her body when this mosquito bites a human, আবার এই মস্কিটা যখন কোনো একজন সুস্থ মানুষকে কামড় দেয়, বাইট করে, তখন
ওই স্পোরোজয়েডটা কি হচ্ছে সুস্থ মানুষের দেহে দিয়ে দেয় সেই মস্কি, thereby initiating the events mentioned above. It is interesting to note that the malaria parasite requires two hosts. এই যে তাহলে ম্যালেরিয়া রোগের দুজন হোস্ট আছে, যে বাহক, একজন হলো স্ত্রী অ্যানোফিলিস মস্কি প্রাইমারি বাহক, তারপর সেকেন্ডারি বাহক হলো মানুষ। এটা মনে রাখতে হবে। নেক্সট এখানে এই যে ম্যালেরিয়া সম্পর্কে একটা ডায়াগ্রাম দেওয়া আছে লাইফ সাইকেলের চার্ট। এখান থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের পরীক্ষায় নেট পরীক্ষায় আসতে পারে সেগুলো হলো যে সেলেভারি গ্ল্যান্ডসতে থাকতেছে, স্পোরোজয়েডটা কোথায় থাকতেছে তাহলে মুশকিল সেলেভারি গ্ল্যান্ডসে, এটা মনে রাখতে হবে। ওকে, এই যে ম্যাচিওর ইনফেক্টেড স্টেজ, যেটা হলো ম্যাচিওর ইনফেক্টেড স্টেজ, এটা হলো মানুষের শরীরে প্রবেশ করে স্কেপ ফ্রম ইন্টেস্টাইন মাইগ্রেট টু দ্য মসকুইটো, এটা ইন্টেস্টাইন থেকে মশার লালাগ্রন্থিতে চলে আসে। তারপর এটা হলো মানে মসকুইটো হোস্টের ক্ষেত্রে এখানে যদি দেখি এই যে ফার্টিলাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট টেক প্লেস ইন দ্য মসকুইটোস স্টোমাক, তাহলে ফার্টিলাইজেশনটা কোথায় হচ্ছে এখানে, এটা কোশ্চিন হতে পারে, যেটা নিষেক, হ্যাঁ, এবং ডেভেলপমেন্ট টেক প্লেস, এই নিষেক হওয়ার পরে তার যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে মসকুইটোর স্টোমাকে, মশার পাকস্থলিতে হচ্ছে, এটা মনে রাখতে হবে ফার্টিলাইজেশন। তারপর এখানে কোশ্চেন হতে পারে যে ফিমেল মসকুইটো টেক আপ গ্যামেটোসাইট উইথ ব্লাড মিল, ফিমেল মসকুইটো টেক আপ গ্যামেটোসাইটস নিচ্ছে ব্লাড মিলের সঙ্গে, তাহলে মেন হচ্ছে এটা মনে রাখতে হবে ফার্টিলাইজেশনটা স্টোমাকে হচ্ছে। তারপর হিউম্যান হোস্টের ক্ষেত্রে যদি দেখি যে হিউম্যান হোস্টের প্যারাসাইট, এই যে স্পোরোজয়েডটা মানুষের শরীরে যখন ঢুকে গেল রিচ টু দ্য, কোথায় চলে যায় মানুষের শরীরে ঢোকার পরে স্পোরোজয়েড লিভার থেকে, আচ্ছা লিভারে চলে যায় কিসের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে যাবে, হ্যাঁ ব্লাডের মাধ্যমে যাচ্ছে লিভারে, তাহলে এটা গুরুত্বপূর্ণ। The parasites reproduces asexually in liver cells, bursting the cells and releasing into the blood. যে প্যারাসাইট রিপ্রোডিউসেস এক্সেক্সুয়ালি, এই যে প্যারাসাইটটা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস হয় কোথায়, লিভার সেলের মধ্যে, অ্যান্ড ব্রাস্টিং দ্য সেল অ্যান্ড, তারপর অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস হওয়ার পরে সংখ্যায় বাড়ে, মানে জনন হয় তার, তারপর ব্রাস্টিং সেলটাকে ভেঙে দেয়, ফাটিয়ে দেয়, সেটা তারপর কোথায় ব্লাডে মিশে যায়, এই যে দেখো এখানে ভাঙিয়ে দিচ্ছে, ব্লাডে মিশে গিয়ে সেটা কোথায় চলে আসতেছে, প্যারাসাইটস রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি ইন রেড ব্লাড সেলস, রেড ব্লাড সেলে রিপ্রোডিউস হচ্ছে, তারপর ব্রাস্ট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে সেলগুলোকে, আরবিসিকে ভেঙে দিচ্ছে, আরবিসিকে ভেঙে দেওয়ার পর তখন যেটা কি কজিং সাইকেল, মানে ফিভার, জ্বর দেখা দেয়, অ্যান্ড আদার সিমটমসগুলো লক্ষ্য হয়, যে হিমোজয়েন যেটা রিলিজ করা মানে কি হচ্ছে, এই যে আরবিসিগুলোকে ভেঙে দেয়, হ্যাঁ, অ্যান্ড রিলিজড প্যারাসাইট ইনফেক্ট নিউ রেড ব্লাড সেলস, আবার এই যে রিলিজ যখন একটা মানে সংক্রমিত রেড ব্লাড সেল সেটা ভেঙে যাচ্ছে, যখনই প্যারাসাইটগুলো একটা রেড ব্লাড সেলকে আক্রমণ করছে, সেটা থেকে আবার সেই সেলের মধ্যে রিপ্রোডিউস হওয়ার পরে সেই প্যারাসাইটগুলো সেটাকে ভেঙে দিয়ে আবার অন্য একটা যখনই সেলকে সংক্রমণ করছে, এইভাবে ধীরে ধীরে কি তার সংক্রমণ ইয়েটা বাড়াচ্ছে নিজের সংখ্যাটা, ওকে, এইভাবে একের পর এক এটা চলতে আসে, তাদের মাত্রাটা শরীরের মধ্যে বাড়তে থাকছে এই প্যারাসাইটের, এবার তারপরে কীভাবে নিউ রেড ব্লাড সেলকে কী করছে, অ্যাটাক করছে। সেক্সুয়াল স্টেজ, এগুলো অ্যাসেক্সুয়াল স্টেজে হলো, হ্যাঁ লিভার সেলের মধ্যে রিয়েল ব্লাড সেলগুলোকে ফাটা দিল। সেক্সুয়াল স্টেজ যেটাকে গ্যামেটোসাইট আছে ডেভেলপ ইন্টু, সেক্সুয়াল স্টেজটা পুরোটাই সম্পূর্ণ হয় কোথায়, রেড ব্লাড সেলের মধ্যে, মানে আরবিসির মধ্যে, এটা মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ রেড ব্লাড সেলের মধ্যে যে প্যারাসাইটের সেক্সুয়াল যে স্টেজটা সেটা সম্পূর্ণ হচ্ছে।
এরপর এর গুরুত্বপূর্ণ টপিক যেটা বা এখানে গুরুত্বপূর্ণ ডিজিজ সম্পর্কে বলা আছে সেটা হলো এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা ইজ এ প্রোটোজোয়ান প্যারাসাইট। এটা একটা হলো প্রোটোজোয়া। এটা কোথায় দেখা যায়? লার্জ ইন্টেস্টাইনে। ওকে, লার্জ ইন্টেস্টাইনকে অ্যাটাক করে মানুষের শরীরে। টাইফয়েডটা যেমন দেখলাম আমরা স্মল ইন্টেস্টাইন, এটা লার্জ ইন্টেস্টাইন। অ্যান্ড কজ কী রোগ এটা সৃষ্টি করে? অ্যামিবিওসিস, যেটাকে অ্যামিবিক ডিসেন্ট্রি বলা হয়, ডিসেন্ট্রি আমসা রোগ। সিমটমস অফ দিস ডিজিজ, এই রোগের সিমটমস কি? কনস্টিপেশন, অ্যাবডোমিনাল পেন, পেট ব্যথা, ক্র্যাম্পস মানে হলো খিঁচুনি দিয়ে পেট ব্যথা হয়, অ্যান্ড কিছুদিন খুব মানে পেট ব্যথা এরকম হয় যে মনে হচ্ছে কামড় দিচ্ছে, ওটাকে ক্র্যাম্পস বলা হয়। ওকে, অ্যান্ড স্টুলস উইথ এক্সেস মিউকাস অ্যান্ড ব্লাড ক্লোটস, এই যে মলের মাধ্যমে কী বের হয়? অতিরিক্ত পরিমাণে মিউকাস মানে শ্লেষ্মা এবং রক্তর ক্লোট, ফোঁটা, ফোঁটা ফোঁটা রক্ত থাকবে, আমরা যেটা জানি ডিসেন্ট্রিতে হয় আমাশা রোগে। সো এখানে এন্টামিবা হিস্টোলাইটিকা, এটা প্যারাসাইটটাকে মনে রাখতে হবে। অ্যান্ড দেখো লার্জ ইন্টেস্টাইন কেন হচ্ছে? নিচের দিকে এই জিনিসটা হয় শরীরের। অ্যান্ড এটা তারপর হাউস ফ্লাইস অ্যাক্টস এজ এ মেকানিক্যাল ক্যারিয়ার্স অ্যান্ড সার্ভ টু ট্রান্সমিট দ্য প্যারাসাইট ফ্রম ফিসেস অফ ইনফেক্টেড পারসন টু ফুড। তাহলে এই যে বাড়ির যে মাছি, এই মাছিটা এই রোগকে কী হচ্ছে? স্প্রেড করে, কেরিয়ার, বাহক হিসেবে কাজ করে, মেকানিক্যাল কেরিয়ার। এটা কি বলছে? যে বাড়ির যে মাছি, সেই মাছি ট্রান্সমিটেড প্যারাসাইট ফ্রম ফিসেস মানে মল থেকে, ফিসেস মানে মল, ইনফেক্টেড পারসনস মানে একজন সংক্রমিত ব্যক্তির মলে কোনো মাছি পড়লো, সেই মাছিটা যদি কোনো খাবারে পড়ে, পারসন টু ফুড অ্যান্ড ফুড প্রোডাক্টস, অন্য কোনো খাবার পদার্থের মধ্যে পড়ে, দেয়ার বাই কন্টামিনেটিং দ্যাম, তাহলে কী হচ্ছে? অন্য ভালো সেই খাবারটাকে কী হচ্ছে? সংক্রমিত করে। অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ফুড কন্টামিনেটেড বাই দ্য ফিকাল ম্যাটার্স আর দ্য মেইন সোর্স অফ ইনফেকশনস। এবং এই যে খাবার জল এবং খাবার বিভিন্ন পদার্থ মানে বিভিন্ন যেসব খাবার জিনিস, সেগুলো সংক্রমিত হতে পারে এই যে ফিসাল যে ম্যাটার, অর্থাৎ একজন সংক্রমিত ব্যক্তির যে মল থেকে যদি কোনোভাবে সংক্রমণ হয়, মানে সেই সংক্রমণটা খাবারের মাধ্যমে একজন ভালো মানুষের শরীরে ছড়িয়ে যায়। তাহলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের ডেলি লাইফে এইসব জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তারপর যেটা গুরুত্বপূর্ণ হলো ডিজিজ অ্যাসকারিস। অ্যাসকারিস দ্য কমন রাউন্ড ওয়ার্ম অ্যান্ড উচেরিয়া দ্য ফাইলেরিয়াল ওয়ার্ম। অ্যাসকারিস কার জন্য হয়? অ্যাসকারিস হলো কৃমি ঘটিত রোগ, যেটা হলো গোল কৃমির দ্বারা হয়। অ্যান্ড উচেরিয়া দ্য ফাইলেরিয়াল ওয়ার্ম, এই উচেরিয়া একটা আবার এটাও কৃমি ঘটিত, যেটাকে ফাইলেরিয়াল ওয়ার্ম বলা হয়। আর সাম অফ দ্য হেলমেন্থিস হুইচ আর নন টু বি প্যাথোজেনিক টু ম্যান। অ্যাসকারিস অ্যান ইন্টেস্টিনাল প্যারাসাইট কজ অ্যাসকারিয়াসিস। এই অ্যাসকারিসটা কী ঘটাচ্ছে? অ্যাসকারিয়াসিস। সিমটমস অফ দিস ডিজিজ ইনক্লুড ইন্টারনাল ব্লিডিং। অ্যাসকারিয়াসিস রোগী হচ্ছে ইন্টারনাল ব্লিডিং হয়, অর্থাৎ শরীরের মধ্যে রক্তক্ষরণ হবে, মাস্কুলার পেইন, ফিভার, অ্যানিমিয়া অ্যান্ড ব্লকেজ অফ দ্য ইন্টেস্টিনাল প্যাসেজ। ইন্টেস্টিনাল প্যাসেজের অন্ত্রের কিছু বিভিন্ন প্যাসেজ কী হচ্ছে? রাস্তা বন্ধ হয়ে যাবে। দ্য এগস অফ দ্য প্যারাসাইটস আর excreted along with the feces of the infected person which contaminates soil, water, plants, etc. এই ডিমগুলো, অর্থাৎ অ্যাসকারিসের যে ডিম, সেই ডিমগুলো সংক্রমিত ব্যক্তির ফিসেস মল দিয়ে বেরিয়ে অন্য ভালো মানুষকে এবং বলছে মাটি, জল এবং উদ্ভিদকে কিছু সংক্রমিত করতে পারে। অ্যান্ড হেলদি পারসন অ্যাকোয়ার্স দিস ইনফেকশনস
থ্রু কন্টামিনেটেড ওয়াটার, ভেজিটেবলস, ফ্লুইড এক্সেট্রা। আর বলছে যে একজন স্বাস্থ্যবান বা একজন স্বাভাবিক ভালো মানুষ এই যে জল, শাকসবজি এবং ফলমূল দ্বারা এ সংক্রমিত হতে পারে। হ্যাঁ, মানে এই রোগের সংক্রমণটা যে ছড়ায় তাহলে জলের মাধ্যমে, ভেজিটেবলসের মাধ্যমে, ফ্রুটসের মাধ্যমে। অতএব আমাদের পরিষ্কার জল, পরিষ্কার ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট পরিষ্কার খেতে হবে। তারপর হলো নেক্সট যেটা রোগ এখানে উচেরিয়া। উচেরিয়া হলো ফিলেরিয়াল ওয়ার্মস, এটাও কৃমি ঘটিত রোগ। এটা যে যার মাধ্যমে ঘটে সে হলো উচেরিয়া ব্যানকর্টি আর হলো উচেরিয়া মালাই বলা হয়। উচেরিয়া স্লোলি ডেভেলপিং ক্রনিক inflammation of the organ in which they live for many years, usually the lymphatic vessels of the lower limbs, and the disease is called elephantiasis or filariasis বা ফিলারিয়াসিস বলা হয়। তো এই যে উচেরিয়া ব্যানক্রপ্টটি মেইনলি যে ইনফ্ল্যামেশন ঘটায়, ক্রনিক ইনফ্ল্যামেশন মানে দীর্ঘমেয়াদী, সেটা কোথায় সংক্রমণ, মানে মেইনলি ইনফ্ল্যামেশনটা ঘটায় লিম্ফেটিক ভেসেলসগুলোতে। লিম্ফেটিক ভেসেলসগুলো সাধারণত আমাদের এই সব জায়গাগুলোতে থাকে বেশি পরিমাণে, মনে রাখবে। ওকে, কাজ যেগুলোকে আমরা বলি লিম্স। ওকে, সো দেখো এই যে এখানে ছবিটা দিয়েছে এটাকে এলিফ্যান্টিয়াসিস বলা হয়, মানে হাতির মতো পা হয়ে গেছে। লিম্স ভেসেলগুলো কী হচ্ছে, ভিতরে ফুলে যায়, লোয়ার লিম্স। অ্যান্ড ডিজিজ কল্ড এলিফ্যান্টিয়াসিস কেন বলা হয়, সংক্রমণে এইরকম হয়ে যায় পা। এলিফ্যান্ট মানে কি জানি, হাতি। সো দিস জেনিটাল অর্গানস are also often affected, resulting in gross deformities. The pathogens are transmitted to the healthy person through the bite by the female mosquito vectors, এবং যে ফিমেল যে মস্কুইটো ভ্যাক্টরস বাহক তার মাধ্যমে ওই রোগটা ছড়াতে পারে। Many fungi belonging to the genera Microsporum and next চলে যাব, এটা হয়ে গেল উচেরিয়া বা ফিলারিয়াসিস। এরপরে যেটা এখানে রোগের কথা উল্লেখ আছে ফাঙ্গি ঘটিত মানে ছত্রাক ঘটিত রোগ, সেটা যেন কার মাধ্যমে ছড়ায়, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন অ্যান্ড এপিডার্মোফাইটন। তাহলে তিনটা এখানে স্পিসিস দেওয়া আছে, মানে জেনারেল দেওয়া আছে, যেটা হলো মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন আর হলো এপিডার্মোফাইটন। সো আর রেসপন্সিবল ফর রিংওয়ার্মস, রিংওয়ার্ম মানে দাঁত যেটা আমরা বলি। ওকে, দাঁত, হ্যাঁ, স্কিন মানে স্কিন চর্মরোগ, হ্যাঁ, এপিডার্মিস, উপর আমরা ত্বককে এপিডার্মিস বলি। সো হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইনফেকশিয়াস, আর হলো এই দাঁতকে একটা ইনফেকশিয়াস ডিজিজ, হ্যাঁ, কারণ একজনের হলে ফ্যামিলির অন্যজনেরও হয়ে যায়, ছোঁয়াচে রোগ বলতে পারো। অ্যান্ড appearance of dry scaly lesions on various parts of the body such as skin, nails and scalps are the main symptoms. তোমরা জানো যে দাঁত হলে কী হয়, হ্যাঁ, এই যে স্কেলি লেশনস, হ্যাঁ, আর শুষ্ক হয়। দিস লেসেন্স, আর এখানে মেইন মনে রাখতে হবে এই রিংওয়ার্মের জন্য যে জেনরাগুলো উল্লেখ আছে, এই কোর্সিন অলরেডি এগুলো পরীক্ষায় এসেছে, মাইক্রো স্পোরাম, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, বাস এই তিনটা মনে রাখতে হবে নাম। ওকে, দিস লেসেন্স আর এগুলো দরকার নেই, মোস্ট দরকার নেই, সব মেইন কোর্সিন আসলে এখান থেকে আসবে যে নামগুলো। ওকে, তিনটে জেনারেল নাম বলা হয় যে। এরপরে এখানে নেই কিছু গুরুত্বপূর্ণ। তারপরে পেজে এখানে কিছু এই যে আমাদের মানে যেটা হলো মানে মশা খায় বা নোংরা জলে যে সব কীট
গুলো থাকে, সেই ধরনের মাছের কথা বলা হয়েছে। অর্থাৎ মশার লার্ভাগুলো খেয়ে ফেলে, যে তেলাপিয়া যেটাকে বলি আমরা গুম্বুসিয়া, সেইখানে মাছের নামগুলো পরীক্ষায় আসতে পারে। যে ফিশ লাইক গুম্বুসিয়া ইন পন্ডস ফিড দ্য মসকুইটো লার্ভা স্প্রেডিং ইন ইনসেক্টিসাইড। তাহলে এটা মনে রাখতে হবে, গুম্বুসিয়া একটা মাছ। অ্যান্ড ভ্যাক্টর ব্রন ডিজিজ হলো অ্যাডিস মস্কুইটো। অ্যাডিস মস্কুইটো কী হচ্ছে, রোগ ছড়ায়। ডিজিজ লাইক ডেঙ্গু অ্যান্ড চিকুনগুনিয়া ইন মেনি পার্টস অফ ইন্ডিয়া। এই যে এডিস মস্কুইটো কী রোগ ছড়ায়, মেনলি ডেঙ্গু আর হলো চিকুনগুনিয়া। ওকে, এগুলোকে ভ্যাক্টর ব্রন ডিজিজ বলা হয়, কারণ এরা হলো বাহক রোগ। ডাইরেক্ট হচ্ছে না, ভ্যাক্টর অন্য একজন প্রাণী বহন করে নিয়ে যাচ্ছে, তারপর তার দ্বারা অন্য একজন প্রাণীদের কী হচ্ছে, সংক্রমণটা ছড়াচ্ছে, যেন ভ্যাক্টর ডিজিজ বলা হয়। ডেঙ্গু আর হলো চিকুনগুনিয়া এডিস মস্কুইটোর কারণে হয়। তারপরে এখানে যে গুরুত্বপূর্ণ জিনিস আছে পরীক্ষায় আসার মতো, ডেডলি ডিজিজ লাইক স্মল পক্স। স্মল পক্স আমরা জানি এটা খুবই একটি সংক্রমণ ইনফেকশিয়াস ডিজিজ, খুব এটা একটা খারাপ ডিজিজ স্মল পক্স। এ লার্জ নাম্বার অফ আদার ইনফেকশিয়াস ডিজিজ, এখানে আরও কিছু ইনফেকশিয়াস ডিজিজ, এগুলো ইনফেকশিয়াস ডিজিজ মনে রাখতে হবে। এটা কোশ্চেন আসতে পারে যে এই বামপক্ষ ডানপক্ষ যেগুলো মেলানো যে কোশ্চেনগুলো, এগুলো ইনফেকশিয়াস ডিজিজ। তাহলে স্মল পক্স, তাহলে পোলিও, ডিপথেরিয়া, নিউমোনিয়া অ্যান্ড টিটেনাস হ্যাভ কন্ট্রোল টু অ্যান্ড লার্জ এক্সটেন্ড বাই ইউজ অফ ভ্যাকসিনস। তাহলে এগুলো ভ্যাকসিন, এইসব রোগের এখন কী হচ্ছে, ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। পোলিও ভ্যাকসিন, ডিপথেরিয়া ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, টিটেনাস, এগুলোকে কন্ট্রোল করা হচ্ছে অনেকটাই। সো বায়োটেকনোলজি অ্যাবাউট হুইচ ইউ উইল রিড মোর, এখানে আর কিছু নেই। তাহলে এই রোগগুলো আর কোনগুলো ইনফেকশিয়াস ডিজিজ, এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। সো আশা করছি বুঝতে পারছো। Thank you very much watching this video, and please subscribe my channel if you are want for more valuable videos. Thank you.